শবে বরাত রাত্রির রিজেকর লাগি এই রাত আল্লাহর কাছে দোয়া করো না আল্লাহ আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু বেশ করি সারায় ফড়কা এটা যদি ফারন আরো যদি বেশি ফড়িতা পারেন আরো বেশি বালা কোরআনের মধ্যে আছে ইমাম সাহেবরে কইলে বার করে দিবা ফাইবা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াতে করিমা যদি পারন যত বেশি করি পারবা বেশি বেশি করি আয়াতে করিমা তিলাওয়াত করবা আল্লাহর দরবার ফড়িয়া রিজেকর লাগি দোয়া করবা আল্লাহ আপনার বরাত রিজেক রে জমিন কুশাদা করিয়া দিব গায়েব থাকি আল্লাহ আপনার রিজেক রে মিলাইয়া দিব। এই রাত্রির মধ্যে যদি পারেন আপনার যে কোনো বন্ধু বান্ধব প্রতিবেশী যে কোনো মানুষ যারে পাইবা তারে যদি চূড়াচুড়ি বালাম মেহমান নওয়াজে যদি খরতা খরাইতে পারেন বালাম শবে বরাতর রাত্রির মধ্যে যদি পারেন মেহমানদারি আর শবে বরাতর রাত্রির মধ্যে যদি পারেন তাহলে যতটুক সম্ভব সদকা খয়রাত করা আল্লাহর কাছে সদকা করিয়া কইতা আল্লাহ আমার অমুক মুসিবত খানতে আজকে রাত্রির খাতিরে আপনি দূর করি দাও আল্লাহ আমার এই পেরেশানি হালাত খানতারে দূর করিয়া দেও আয় আল্লাহ শবে বরাতর রাতকুর খাতিরে আমার জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দেও এইভাবে কাকতি মিনতি করিয়া আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করক। ফকির মিসকিন দে দিলে বালা মসজিদের ইমাম সাবা সন্তান কাছে দক্কা দোয়া লক্কা মসজিদের বাক্সত যদিও দেন দেখা কোনো বাধা নাই পরে আল্লাহর বান্দেগান এর লাগি যদি পারেন সামান্যতম থোড়া এই রাত্রির মধ্যে এই দিনের মধ্যে সদকা করার চেষ্টা করক। হাজত নামাজ পড়ক্কা 2 রাকাত 4 রাকাত হাজত নামাজ বেশি বেশি করে পড়ক্কা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যদি পারেন পড়ক্কা কোনো বাধা নাই। পরে আল্লাহর বান্দেগান এই রাত্রির মধ্যে যদি পারেন নফল নামাজ হিসাবে পারেন যদি তাহলে উর্দে যদি পারেন 100 রাকাত আর একবারও যদিও পারেন না 2-4 রাকাত নফল নামাজ পড়িতা যার জন্য এই রাত্রির মধ্যে নফল ইবাদতের মধ্যে খাটাইতা এর লাগি হাজত নামাজ বেশি করিয়ে পড়ার চেষ্টা করবা। আছে সালাতুত তাসবিহ নামাজ পড়িলে কি হয় জানা অজানা সগীরা কবিরা 4টা গুনাহরে আল্লাহর যাতে মাফ দেন। এই নামাজ পড়ার তরিকা আছে আমি তোরা দেখাই আপনাদের রে দিয়ার যারার জানা আছে পারবা কেউ নতুন থাকলে বেড়া খাই নিলে দেখো নিয়ত করিলে বা নিয়ত করতে সময় পড়িবা ইন্নী ওয়াজ্জাতু নিয়তর আগে ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এগুলো আমরা সবে পারি তো জানি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা দেখো খেয়াল করবা মসজিদও পড়িছেন ছোটবেলা নাওয়াইতু আন চলিয়া লিল্লাহি তাআলা ছোটো ছোটো বাচ্চান তোরে পড়াইতে সময় তারা বেশি নাওয়াইতু আন চলিয়া এরার আনা যায় না উসল্লি নাওয়াইতু ময়নে নিয়ত কিয়া উসল্লি ও নমাজর যে কোনো অক্ষর নাওয়াইতু আন উসল্লিয়া লিল্লাহি তাআলা 4 রাকাতি সালাতিল সালাতুত তাসবিহ সুন্নাত রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহাত ইলা জাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। তারিমা বান্দিলাইলাম সুবহানাকা ফড়িলাইবা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা খায়রুক। হইয়া আপনি ফড়িলাইবা তাসবিহটা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগু ফার্মুনা সুজা আছে ওগু 15 বার পড়িতা কতবার 15 বার 15 বার পড়িলাইবা পড়ার পরে আপনি আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়িয়া সূরা ফাতিহা পড়িছেন মনে করক ইন্না আনজালনা সূরা মিলাইছেন সূরা শেষ করিয়া আপনি রুকুত যাইবার আগে পড়িলে এবার 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ওনো বেড়া লাগন সূরা মিলাইয়া কই রুকুত যান গিয়া বা দেখুন মিলছে না বুঝাইছেন সূরা মিলাইয়া রুকুত যাইবার আগে 10 আগে 15 পয়লাও 15 বাদে 10 হইল কত 25। এরপরে রুকুত গে সুবহান রাব্বিয়াল আযীম 3 বার পড়ন 5 বার পড়ন ফড়ক্কা ফড়িয়া আপনি তাসবিহটা বার 10 বার পড়িলেইবা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার
25 আর 10 হইল 35। সামি আল্লাহু লিমান হামিদা কইয়া রাব্বানা লাকাল হামদ কইয়া আর 10 বার পড়িল হইল 45। এরপরে সদ্দাতকে তসবিহ আদা করি আরো 10 বার হইল 55। সদ্দাত তাকি বসি আল্লাহুম্মা গফিরলি পড়িয়া আরো 10 বার 65। আবার সজদার মধ্যে গিয়া পাইলা 10 বার। টোটাল এক রাকাতের মধ্যে সেই তসবিহটা 75 বার কি করতে লাগে, পড়া লাগি। এক রাকাত 75 হয়ে গেলে 4 রাকাত 4 75 300 বার। ও একবার সোজা এক রাকাত পড়িলে বাদর রাকাত পড়িলেইলা সমান বাদে কুউদ করলা আত্তাহিয়াতু পড়লা পড়িয়া আপনি উঠি গেলা, উঠি আবার ও একই নিয়ম উঠিয়েও ফয়লা ফন্ডবার ফয়লাও ফন্ড বাদে 10 10 10 10 এমনে 75 ঘুরি যাইব। এই সলাতুত তাসবিহ নামাজ যদি পারেন তাহলে বেশি বেশি করিয়া পড়ক্কা বাবা। আর এটা আমরা পারতাম না। আর একটা ফজিলত মাশাল্লাহ মাশাল্লাহ 1 লক্ষ বার পড়িয়া যে মকসুদ লইয়া দোয়া করবা, দোয়া আল্লাহ মকসুদ পুরা করেন। তবে 1 লক্ষ বার মাশাল্লাহ সবার পক্ষে পড়ার সময় নাই, সম্ভব নাই, পারতা নাই। এর জন্য আল্লাহর বন্দেগান এই রাতের মধ্যে হাজত নামাজ বেশি করিয়া পড়ক্কা। হাজত নামাজ, হাজত নামাজ রাকাতাই সালাতিল নওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুল হাজত নফল মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আরবিতে ভারতনাতে আল্লাহ আমি 2 রাকাত আল্লাহ ওয়াস্তে 2 রাকাত হাজত নামাজ পড়িয়ার মনে মনে রাখবা। ও হাজত কোন হাজত? যে কোন একটা হাজত আছে না, ও হাজত লইয়া বলে আল্লাহ আমার ও হাজত খানটা আপনি আশা খানটা পুরা করতে। এর লাগে হাজত নামাজ পড়ক্কা 2 রাকাত 4 রাকাত। হাজত নামাজ বেশি বেশি করি পড়ক্কা 2 রাকাত 4 রাকাত 6 রাকাত যদি পারেন পড়ক্কা, কোনো বাধা নাই। ওরে আল্লাহর বন্দেগান এই রাত্রির মধ্যে যদি পারেন নফল নামাজ হিসাবে পারেন যদি, তাহলে উর্দে যদি পারেন 100 রাকাত। আর একবারও যদিও পারেন না 2-4 রাকাত নফল নামাজ পড়িতা। যার জন্য এই রাত্রির মধ্যে নফল ইবাদতের মধ্যে খাটাইতা। এর লাগি হাজত নামাজ বেশি করিয়ে পড়ার চেষ্টা করবা। কত হাজত আছে না আছে। রিজেকর লাগি এই রাত আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু বেশ করি সারায় পড়ক্কা। এটা যদি পারেন আরও যদি বেশি পড়িতে পারেন আরও বেশি বালা। কোরআনের মধ্যে আছে ইমাম সাহেবরে কইলে বার করে দিবা ফাইবা ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকুহু মিনহু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কাদারা। এই আয়াতে করিমা যদি পারেন যত বেশি করি পারবা বেশি বেশি করি আয়াতে করিমা তিলাওয়াত করবা। আল্লাহর দরবার ফড়িয়া রিজেকর লাগি দোয়া করবা। আল্লাহ আপনার বরাত রিজেক রে জমিন কুশাদা করিয়া দিব। গায়েব থাকি আল্লাহ আপনার রিজেক রে মিলাইয়া দিব। এই রাত্রির মধ্যে যদি পারেন আপনার যে কোনো বন্ধু বান্ধব প্রতিবেশী যে কোনো মানুষ যারে পাইবা তারে যদি চূড়াচুড়ি বালাম মেহমান নওয়াজে যদি খরতা খরাইতে পারেন বালাম। সবে বরাতর রাত্রির মধ্যে যদি পারেন মেহমানদারি, আর সবে বরাতর রাত্রির মধ্যে যদি পারেন তাহলে যতটুক সম্ভব সদকা খয়রাত করা। আল্লাহর কাছে সদকা করিয়া কইতা আল্লাহ আমার অমুক মুসিবত খানতে আজকে রাত্রির খাতিরে আপনি দূর করি দাও। আল্লাহ আমার এই পেরেশানি হালাত খানতারে দূর করিয়া দেও। আয় আল্লাহ সবে বরাতর রাতকুর খাতিরে আমার জীবনের গুনাহ খাতারে মাফ করিয়া দেও। এইভাবে কাকতি মিনতি করিয়া আল্লাহর কাছে বেশি বেশি করিয়া দোয়া করক্কা। ফকির মিসকিন দে দিলে বালা। মসজিদের ইমাম সাবা সন্তান কাছে দক্কা দোয়া লক্কা। মসজিদের বাক্সত যদিও দেন দেখবা কোনো বাধা নাই। পরে আল্লাহর বন্দেগান এর লাগি যদি পারেন সামান্যতম থুড়া এই রাত্রির মধ্যে এই দিনের মধ্যে সদকা করার চেষ্টা করক্কা। এর জন্য এই রাত সুগন্ধময় জাতীয় জিনিস জ্বালাক্কা আর খুশবু ব্যবহার করক্কা। খুশবু আতর বুঝাইছে না? আতর আছে না জ্বালা? আতর আছে সবে লক্কা। আতর খুশবু যেটা নবীও বড় পছন্দ করতাম, আল্লাহর রাসূলে খুশবুরে বড় পছন্দ করতাম। এর লাগি সবে খুশবু ব্যবহার করব। এই রাত্রির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনেন।
ফরিস্তা হলে দেখুন খে কোন কাজের মধ্যে লিপ্ত আসন, খে কোনভাবে চলরা, খে কোনভাবে খাইতরা, খে কীভাবে ঘুরিতরা, যে হালতে থাকবা সব হালত লেখো হইব বন্দা। এর লাগি দয়া করিয়া এই রাত যুবক বায়ান মোবাইলটা কন্ট্রোল করন, রাস্তাঘাটে অযথা সময়টার নষ্ট করবা না। মসজিদে আসক কুয়া, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন কুয়া, বেশি করিয়া নফল নামাজ পড়ন, আর তওবা ইস্তেগফার বেশি বেশি করিয়া পড়ার চেষ্টা করন। তওবা ইস্তেগফার বেশি করিয়া পড়ক কুয়া, তওবা ইস্তেগফার। যার জন্য বিশেষ করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি আল্লাহর যাতে একটি রাত তোমাদের জন্য নাজিল করলাম, যে রাত্রিটা হলো এমন এক মুবারক রাত, এই মুবারক রাত তোমাদের জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করলাম। আল্লাহ রাসূলের হাদিস, তার মফহুমটা আপনাদের সম্মুখে আমি উপস্থাপন করি। আর একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি হঠাৎ দেখলাম রাসূলুল্লাহ আমার পাশে নাই। হে আয়েশা সিদ্দিকায় বর্ণনা করে, রাসূলুল্লাহ আমার পাশে নাই। হঠাৎ আয়েশা সিদ্দিকা তালাশ করডারাই, তালাশ করি করি রাসূলুল্লাহ দেখেন। আয়েশা দেখেন রাসূলুল্লাহ জান্নাতুল বাকির মধ্যে গিয়া খালি খান্দিতরা দোয়া করডাম। জান্নাতুল বাকির মধ্যে আয়েশা সিদ্দিকা দেখলা, দেখার পরে রাসূলুল্লাহর কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি এত রাত জান্নাতুল বাকির মধ্যে কেন? তখন রাসূলুল্লাহ জবাব দেন, গো আয়েশা, তুমি কি জানো না আজকে যে রাত, এই রাত মাগফিরাতের রাত, এই রাত মানুষ নাজাত পাওয়ার রাত, এই রাত থাকছে গিয়া রহমতের রাত। আমি আজকে রাত্রির মধ্যে মুর্দে গানোর জন্য, আমার গোষ্ঠীর জন্য মুর্দে গানোর জন্য জান্নাতুল বাকির মধ্যে আসিয়া দোয়া করিয়ার, যার জন্য এই রাত আবার দোয়া বার কবুলিয়তের রাত। এর জন্য আয়েশা গো, এই রাত যত বেশি পারবা দোয়া করতা, যত পারো নফলি আলি ইবাদত বেশি করে করতাম, ফরজর পরে নফল ইবাদত বেশি করে করতা। তখন আয়েশা সিদ্দিকা এই হাদিসটা বর্ণনা করছেন, নবীজি কইছেন এই রাত শবে বরাতর রাত, শাবান চন্দ্র 14 তারিখ রাত। অগুনিয়াতুত তালিবিন সেই কিতাবের মধ্যে যে লেখছেন যে দোয়ার কথা, বাবা এর লাগি দয়া করিয়াও দোয়াটা সুন্দর করিয়া করার চেষ্টা করবা। তবে 3 সময় দোয়াটা আল্লাহর দরবারে কবুল। এক সময় হইল গিয়া ফরজ নামাজের পরে দোয়া কবুল, 2 নম্বর হইল আযান আর ইকামতের দরমিয়ান দোয়া কবুল। লা ইউরাদ্দুদ দুআউ বাইনাল আযান ওয়াল ইকামত, আযান আর ইকামতের দরমিয়ান দোয়ারে আল্লাহ কি করেন না, ঘুরাইয়া দিন না, ই দোয়া আল্লাহ রদ করে না। 3 নম্বর রাত্রির শেষ ভাগে দোয়া, মানে তাহাজ্জুদের সময় যে দোয়া যেটা করা হয় গভীর রজনীতে দোয়া, এর লাগে রাত্রির শেষ ভাগে দোয়া করা হয়। সামনে আসতে আছে বাবা রমজান মাস, বড় সুবর্ণ একটা সুযোগ আছে। রমজান মাসের মধ্যে আমরা সাহরি যখন আমরা খাই, এই সময় বুর তাহাজ্জুদের রক্তাকে সময় থাকে না। আমরা উঠিয়ে তো মুখ হাত ধুয়ে খানি আরম্ভ করলাম, আর এক গুঁড়ো ওলাও থাকতাম পারি। ফজর আজানের আগে আবার বিছনা লই নিলাম। এক তো তাহাজ্জুদও নাই, এদিকে ফজরও নাই, ইলা আসিলেন গজ্জায় থাকতাম পারি। হাই রে হাই, আফসোস, দুঃখ লাগে। অত সুবর্ণ সুযোগ পাইয়া যদি রমজান মাসের মধ্যে তাহাজ্জুদ যদি পড়ি না, আপনি তেরাবির মরে ঘুমাই গেছেন, কিংবা তো ঘুমাইছেন না, আপনি মুখ হাত ধোয়াত গেছেন, আপনি অজু সুন্দর করিয়া করায়, মা বোন হকলে খানি বাড়ি বাড়াগে আপনি 2-4 রাকাত নমাজ পড়িলেন, পারলে 8 রাকাত পড়কুয়া, নিম্নতম 2 রাকাত উবালা পড়কুয়া। তাহাজ্জুদের নমাজ পড়িয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করত। এর লাগে এমন একটি নমাজ আল্লাহ দান করছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। বন্দারে, আমি রাত্রির মধ্যে একটা নফল নামাজ দিলাম, যে নামাজটা হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ যদি তুমি পড়িতে পারো, কষ্টরে স্বীকার করিয়া বিছনারে ছাড়িয়া ঘুমরে কমাইয়া, আমি আল্লাহর জাতরে রাজি করার জন্য, আমি আল্লাহর জাতের হওয়ার জন্য বন্দারে, আমি আল্লাহর জাত সেই বন্দা বান্দির উপরে বড় খুশ হয়। এর লাগে রমজান মাসের মধ্যে ঠিক সাহারি খাইবার সময় মা বোন হলরে তাহাজ্জুদের নমাজের তাকিদ দেখুয়াম, এরারও সুযোগ দিতে বলে না খালি আমরা খানি লইতার রেডি করতার, আমরা নমাজ, এরার সুযোগ দিতা
কারণ মা বোন অকলরে খালি কুদাইতা না দমক দিতা না বুঝাইছেন মা বোন অকলর খামর সীমা নাই রোজা মাস অনেকদিন দেখি নেঠ এখান খিকে ছাড়িয়া দিছে এক বেটিয়ে ইফতারের বাদে অতখান বাসন লইয়া সামনে খালি খান্দের বুঝাইছেন হাসাও তো খান্দিবার কথা রানি করছেন আমরা তো খাইলাম বেঠা মানুষ খাইলাম আর নিশ্চিন্তা বাদে মাগরিবর নমাজ পড়লাম আর বাদে কত ধরনের ধূমপান করিয়ার নিশ্চিন্তা নানি কঞ্চায় মুখ খুলিছে খালি খানি চলে মা বোন হলে বাসন দইতে দইতে শেষ বাচ্চায় খান্দের দিকে আবার ইফতারের খাদ্য খানিগুলো আবার খাওয়াইতরা তেরাবির পরে চাও লাগে আবার সাহারি খাইবার সময় ফতা খাইবার খানিও বাড়িয়া রেডি করা লাগে কত কাম কত মানে পেশার এর লাগিয়া মা বোন হলরে বেশি অধিক তাড়া দিতাম না অধিক দমক দিতাম না কষ্ট দিতাম না রমজান মাসে প্রয়োজনে সাহায্য করা লাগে সাহায্য করতাম সাহায্য হইত নবীজি সাহায্য করতেন নি তার বিবি হলরে বলে জিও আয়েশা সিদ্দিকা একদিন রুটি তাও দিতরা রুটি নবীজি ওলা চুলাত আগুন জ্বালিছ ঠেলা মারছ সুবহানাল্লাহ আয়েশা কইলে ইয়া রাসূলুল্লাহ আপনি তার দরকার নাই তাই কইলা ফি মেহনতি ওয়া আহলিহি আহলে পরিবারের যে যেটা সাহায্য করা মেহনত করা এটা হইল গিয়া ইবাদত এবং মহব্বত আমরা দেশ বেটা মানুষে খরইন্যা এক কারণে কিছু মানুষে খরইন্যা সাত দিলা অনেক ঘরের বিবিয়গুলোর টুকটাক বাড়িত লাগা বাড়ির হিসাবে দেখুন তিকান বাজারও তুলি দিই তুলেন না নিবা তুলি আরো কতটা হইবা না আর একটা খোঁজ বুঝবাই তো এর লাগি আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে যারা আমরা বিবাহিত আমাদের ঘরে স্ত্রী আসন স্ত্রী হিসাবে আমরা ব্যবহার করতাম গোলাম বান্দি হিসাবে নাই এর জন্য মা বোন অকলরে যতটুকু সম্ভব সাহায্য করকা তাহাজ্জুদের নমাজ রে গভীর রাত্রিতে পড়ার চেষ্টা করকা আর ফজরের নমাজ খানান তা যুবক ভাইয়ার ফড়িয়া ঘুমাইবার দয়া করি চেষ্টা করবা যদি ঘুমাই যান বাইরে আপনি ঘুমাইলা ফজর তো কজা হইল ঘুমাই গেলে আপনি সারি খাই আপনার ঘুমটা এবাদতের মধ্যে গণ্য হয়ে যাইব এর লাগে একটু ধৈর্য ধারণ করিয়া ফজরের নমাজ মসজিদে যাক্কা যাইতে পারেন না ঘরের মধ্যে কারণবশত ফড়িলাইছ ফড়িয়া আপনি ঘুমাক্কা আল্লাহকে আসতে ফজরের নমাজ খান্তাইভাবে খোঁজা করিয়া ঘুমাইবা না দিনও লম্বা ঘুম হয় না সাহরি খাওয়ার পরে পাক্কা লম্বা একগুড়ে খুব ঘুমেন আমরা হারি না আমরা হারিয়ানা দারুণ কিরাত 9টার সময় বুঝাইছেন আমরা উঠা লাগে 8টায় এই বহুত বছর থেকে আপনাদের দোয়ায় দারুণ কিরাত তো আছে 2009 ইংরেজি দেখি একটা চলে খালি করোনা নিছিল কি 21 হয়েছে মোটামুটি এখনও চলে তা আমরা ঘুমাইতাম পারি না খবর ভাই একগুড়ো বাইয়ান আপনারা এটা তো থাকতে পারেন খবর ভাই যেন একগুড়ো যেমনে ঘুমাইন উঠুন 12টা 1টায় খুব ঘুমাইনি চিন্তা হাই রে মজার ঘুম দরজা কাটিয়া উঠাইছেন মোবাইল অফ করিয়া আর ঘুম তাকে উঠিলাম আর উঠার পরে আর গোসল উসল করিয়া মসজিদও গেলাম বলা একগুড়ো মসজিদও গেলা গিয়া আমি যারা যেটা চলে ওটা হইয়া মনে কিচ্ছু আনবা দেখবা মিলেনি মসজিদও গিয়া জোয়ারের নামাজ পড়িলাম আর পড়িয়া মসজিদের বারিন্দাত লাম্ব হয়ে গেলাম একগুড়ো ও লাম্ব হইয়া যেমনি গো ফুটিল ফরর মাত গিবত গিল্লা সমালোচনা যা আছে থারি ও আসর পর্যন্ত হয় ইলা ওই না কিছু কিছু জায়গা বুঝিয়ার না রোজা যেন নষ্ট করি পেলাই দিয়া ই খবরও নাই মসজিদ আইসো ভাই আল্লাহকে ওয়াস্তে জোহরের নামাজ পড়িছ আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের সামনে রাখুন তিলাওয়াত করেন তিলাওয়াত কত সময় খরচন বুড়া লাগে তসবিহ হয় কিংবা তো বাবার জিয়ারত যায় মায়ের জিয়ারতের মধ্যে যায় আসর রক্ত হয়ে গেছে আচ্ছা বাইরা বাজারের মধ্যে যাইতা কিছু ইফতারের ব্যবস্থা করতে করেন আল্লাহকে ওয়াস্তে রমজান মাসের মধ্যে ফরর মাত ফরর গিবত থাকি ফরর সমালোচনার থাকি বিরত থাকা ইলা যারা রোজাদার অবস্থা এইভাবে মাতিবা আমার নবী যে ফরমাইছ এরা যেন রোজা রাখরা এরা রোজাটা কি হয়ে যায় বলে টুটি যায় এর লাগে দয়া করিয়া রমজান মাস খাস করি ফরর মাত গিবত গিল্লাত থাকি আমরা বাঁচার চেষ্টা করতাম আল্লাহকে বাঁচতে রমজান মাস দয়া করিয়া ফরর মাত থাকি বিরত থাকতাম 3 জন এখানো আর চেষ্টা করবা না 3 জন এখানো হইল মাতাই কিছু আলগা আলগা তাহকা দিন আর বেশি এখানো হইলে ভাজির মাত আইব ওটা মাত থাকি কোনো সময় ঝগড়া লাগে আর মাইর হইতে পারে তবে আগ থাকি মানুষ বহুত সভ্য আইজ থাকি 20 বছর আগের কথা কই আর আমরা কিছু ফড়ার জবানাত দেখছি রমজান মাসে আনলে পুলিশ স্টেশনে পুলিশ দম লইতে পারত না বুঝাইছি খালি দৌড় অন্য হয়েছি খালি দৌড় মায় কত শর্মর ব্যাপার আসলো এখন মানুষ বহুত সভ্য হয়েছে
আরও দিনে দিনে আমরা ভালো হইতাম না কোন চাই বহুত সভ্য হয়েছেন দরবার দিয়ান ঝগড়া এটা কমিয়ে আইসা আগ থাকি ওলো হইতো একদিন আমি একটা ফেসবুকে একটা ভিডিও দেখলাম একটা নিউজ দেখলাম খুব সুন্দর কোন এক দেশ যে লুলিতা নাই বন্ধ হয়ে গেছে তালা মারি দিছে মানুষ সারা শিক্ষিত বৈশালা মানুষ জ্ঞানী হয়ে গেছেন গিয়া সমুজদারওয়ালা হয়ে গেছেন ইটা মানছে ফসাদ দাঙ্গা করে না এখন পুলিশে তো মায়ের করলে ধরতো না নিখন যায় দরিয়া নিত নিয়া কাস্টরিত রাখতো জেলও রাখতো তারার দেশ এই খারবার নাই জেল ইটা ডাইরেক্ট বন্ধ করা ডাইরেক্ট বুঝাইছেন কত সভ্য মানুষ হইছেন কিন্তু সেই রাষ্ট্রটা হলো দেখলাম খ্রিস্টান রাষ্ট্র নাম বলি গেছি আমার মনন ফ্রান্স না খানো কিতা জাপানের মানুষ বুধবাইত্রাণী মায়ের নাই ফসাদ নাই আর আমরা এমনিও মায়ের করিয়া ঝগড়া খালি ফসাদ করিয়া থানা তো দিয়া কৌটো দিয়া আর কত শর্মিন্দা ওইয়ার নিনা করছে দয়া করি আল্লাহকে বাস্তে দুনিয়ার জমিনের মধ্যে ভাই মুসলমান ঝগড়া করা ফসাদ করাটা বালা নাই মানুষেও খারাপ পায় দুনিয়ার জমিনের মধ্যে মানুষে বড় খারাপ পায় এর লাগে আল্লাহর বন্দেগান আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইছেন ওয়ালা তুফসিদু ফিল আরদি মারহা জমিনও যারা ফসাদ করেন ফসাদ দাঙ্গা করেন না একগুলো মানুষে ফসাদ দাঙ্গা করেন এটা কিন্তু ভালো নয় এরার কিন্তু একদিন কি হবে একদিন বিচার হইব জমিনও যারা মানুষে ফসাদ লাগায় ফসাদ করে দাঙ্গা লাগায় ফসাদ করা ভালো নয় দাকাইকুল আখবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার সেই কিতাবের মধ্যে লেখছেন মানুষ খবর থাকি যখন ইসরাফিলে সিঙ্গার মধ্যে 3 নম্বর ফুক দিবা দেওয়ার পরে সারা মানুষ মাটি থাকি খবর থাকি উঠিবা যে যেখানে আসন ওখান থাকি উঠিবা উঠতে সময় মানুষ উঠিবা বিভিন্ন সুরত লইয়া মানুষের সুরত লইয়া খবর বাসি হয়েছে উঠতে সময় একগুড়া মানুষের চেহারা পরিবর্তন হইব কেউর শরীর পরিবর্তন হইব তবে দাকাইকুল আখবার কিতাবের মধ্যে লেখছেন একগুড়া মানুষ জমিন বিদায় হইবা মানুষের সুরত লইয়া হাসরের ময়দানত তাদের চেহারাটা পরিবর্তন হইব বানরের সুরত লইয়া উঠিবা সাহাবায়ে কেরামকলে প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আলা সূরাতিল কিরদা বানরের সুরত লইয়া খেনে তারা উঠিবা জানতে যায় নবীজি ফরমায় জমিন একগুড়া মানুষ থাকবা খালি ফসাদ লাগানিত খালি ফসাদ করার থাকবা ঝগড়া লাগানিত থাকবা এইভাবে অভ্যাস যাদের মধ্যে থাকবো এরা মানুষ কিয়ামতের দিন সেইভাবে সুরত লইয়া উঠিবা তাই আল্লাহর বান্দেগানের জন্য আল্লাহকে ওয়াস্তে সামনে রমজান মাস আসতে আছে সবে বরাত অতিক্রম করার পরেও তো রমজান মাস আমার নবীজি সাহাবায়ে কেরামকলের রমজানের জন্য বারবার খালি সিগন্যাল দিদা হইতার ও সাহাবি অকল রমজান মাস আই গেছে তুমি তেন তৈয়ারি নাও প্রস্তুতি নাও এর লাগে রমজান মাস কত ফজিলতওয়ালা মাস আল্লাহর রাসূল ফরমান নিজা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা যখন রমজান মাস আরম্ভ হয়ে যায় আসমানের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায় ডাইরেক্ট আসমানের দরওয়াজা খোলা থাকে ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরওয়াজাগুলা খোলা হয়ে যায় ওয়াগুল্লিকাত আবওয়াবু জাহান্নাম জাহান্নামের দরওয়াজা আল্লাহ বন্ধ রাখি দেন ওয়াসুলসিলাতিশ শায়াতিন শয়তানরে আল্লাহর যাতে কি করেন বান্দিয়া রাখি দেন সুবহানাল্লাহ আল্লাহ কত ইহসান করছে আপনার আমার প্রতি আল্লাহ কইতরা শয়তান আমি বান্দিলাই যেন ফজিলতওয়ালা এক মাস রমজান মাস আমার বন্দা গুনতে সঠিক নিয়মে রোজাটারে রাখকা সঠিকভাবে ইবাদত করকা তারা আমার ইবাদত বন্দেগি করিয়া তারা নৈকট্যতা লাভ করকা একটা মাস আমি শয়তানরে আমি কন্ট্রোলে রাখি দিই বান্দা হয়ে যায় এর বাদে তো মাঝে মধ্যে ফসাদ হয় বেড়াচারা লাগে ইটা শয়তান না করেন না শয়তান তার বান্দিয়া রাখা হয়ে গেছে এটাই লগিয়া আমরা বুড়া খাসিয়ত বুঝাইছেন বুড়া খাসিয়ত বা খাসলত এর লাগে এটা প্রকাশ্য হয়ে যায় রমজান মাস এর লাগে শয়তান বান্দিয়া রাখা হয় ওফি রাওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুর রাহমা রমজান মাসের মধ্যে রহমতের দরওয়াজাগুলা খুলিয়া দেওয়া হয়ে যায় ভাই মুসলমান এর লাগি দয়া করিয়া আল্লাহকে ওয়াস্তে আমরা রমজান মাস যখন আমরা ভাইম রমজান মাসের মধ্যে বেশি বেশি করিয়া প্রথম 10 দিন রহমতর লাগি দোয়া করতাম আয় আল্লাহ আপনি আমরার উপরে রহমত নাজিল করো আল্লাহ আপনি আমরার উপরে রহমত নাজিল করো রহমতর আশা নিয়া বিক মাঙ্গের আল্লাহ আপনার দরবারও রহমতর খাতিরে আপনি আমরারে মাফ কান্তা করি দেও
আল্লাহ জানাইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে না উমেদ হইও না, তোমরা রহমতর আশা রাখিও রে বন্ধ হল। এর জন্য রহমতর আশা নিয়ে আমরা দোয়া করতাম। হইবা রহমত কি তা দেখলামও না কোনোদিন, রহমত ফাইলামও না, আলিমগলে হয় খাইলামও না, বলে একটা মাত আয় না। বাবা রহমত দেখার দরকার নাই, রহমত খাওয়ার বেলায় তো তালাশ করার কোনো প্রয়োজন নাই। আল্লাহর রহমত কতটুকু বিশ্বাস রাখুন। তবে এক জিনিস জানিয়া রাখুন, যে মানুষের উপর আল্লাহর রহমত পড়ে গেছে, যে বাড়ির মধ্যে আল্লাহর রহমত পড়ে গেছে, আল্লাহ তার হর জিনিসের মধ্যে বরকত দিলাইছেন, বরকত বাড়ি যায়। এর লাগে রহমতর সিটা না থাকলে কোনো কিছুত বরকত হয় না। রহমত না হইলে, রহমত যে বাড়ির থাকে, যে বাড়ির মানুষ আগুয়ান গুম তাকি উঠত, নমাজ পড়ত, তিলাবত করত, এরা রহমতর বাট পায়। ফরিস্তা হলে রহমত নাজিল করন বাড়ি, এরা রুজি রোজগার বাড়ে, যেবা যাইতা খালি খালি বাড়ে খালি দন দিনে দিনে বাইয়া উঠে। এর লাগে রহমতর দরকার, রুজির মধ্যে সপ্তাহের মধ্যে বরকত থাকবে। হাদিস শরীফের মধ্যে আইছে وقال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكة بيتا فيه سورة ولا كلب ولا جنوب। আল্লাহর রাসূল ফরমান, তোমাদের ঘরের মধ্যে ও ঘরের মধ্যে মানে ফরিস্তা হল দাখিল হইতা নাই, যাইতা নাই, যে ঘরের মধ্যে জানদার বস্তুর ফটো সুন্দর করে লাগাইয়া রাখা থাকে। ফটো আছে না নি, বাইর ফটো, বনির ফটো, মার ফটো, গুড়ার ফটো, আত্মীর ফটো, ক্যালেন্ডার বা ওটা সাজাইয়া তো ইলা ফটো গড় তৈতা না, লুকাইয়া তক্কা ই গড় ফরিস্তা যাইতা না। কোন ফরিস্তা? রহমতর ফরিস্তা। ওয়ালা কালবুন, কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাই না। এখন কুকুর হলা বাদ দিলাইতান, ফালিতা প্রয়োজন যদি হয় আপনার দুশ্মনের ডর বা গড় ডর কুকুর ভালো বাধা নাই, তবে ফরিস্তা যাই না। নবীজির ফরমান, কুকুরে গেউ গেউ করে পরে আল্লাহর বন্দেগান হজরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে তাই বর্ণনা দিছেন, কুকুরের বাসা যেটা বড় খারাপ। কুকুরের বাসা যদি মানছে বুঝিলাইতো, কুকুর দেশ একটাও রাখলো না অনে, সারা কুকুর মানুষে বাড়িয়াইয়া মারিলাইলা অনে। কুকুরের খাম মনে খালি বকাবকি, কুকুরের খাম কোনোদিন খঞ্চান কুকুরে আনামাতি বইতে পারেনি কুকুর, জি না। রাত বুদ্ধাও শুনবে আউরি বেউকার খালি বেউকার হানে খঞ্চায় হয়। এর লাগে রায় তো বখের, দিনও বখের। কুকুরের বাসাটা বড় খারাপ। কুকুরের কয়েকটা গুণ আছে, আমি এদিকে যাইয়ার না। এর লাগে মুখর বাসাটা খুব খারাপ। এর লাগে আমরার দেশে দেখবা কোনো মানুষের বাসা যদি খারাপ হয়ে যায়, মুখর বাসা সুন্দর থাকে না, হইবা আল্লাহ এই মানুষ কুকুরের লাগান খালি গাও গাও করে হইবাই না লাগাচ্ছে, হইবা ওই দেখো কুকুরের লাগার চিল্লার, হই দেখো কুকুরের লাগার মাথে। মানে মুখর বাসার যখন লাগাম ছাড়ি দিলা যে মানুষে, এনরে মানুষে কুকুর দিয়ে তোলার দেখার, কুকুরে খালি আউরি চিল্লায়। কুকুর আসহাবে কহবর, কুকুর বেহেস্ত যাইব। আসহাবে কহবর কুকুরটার কালার কিলা আসলো, এক কালার খালো কালার আসলো। কিতাবও দেখলাম এর লাগি খালো ভালক্কা, লাল ভালক্কা, এক কালার, বিভিন্ন কালারের কুকুর ভালো না জানে নিষেধ। জিন নুক্তাতাই নন দুইটা ফুটা দেখবা চকুর দ্বারো, জিন নুক্তাতাইন শব্দ আইছে হাদিস শরীফ। চকুর দ্বারো আরো দুইটা নক্তা, ইগো কুকুর নিমক হারাম, ইগো আমরা ফালিতাম না। লেজ খাটা কুকুর আমরা ফালিতাম না, মুখ ফুড়া কুকুর আমরা ফালিতাম না। ইটা বড় নিমক হারাম, বড় নিমক হারাম। কুকুর এক কালার, কুকুর আপনি ভালো খাম। এর জন্য কুকুর বাড়ির থাকলে ফরিস্তা যাইন না। ওয়ালা জুনুবুন, জুনাবতওয়ালার কাছে রহমতর ফরিস্তা যাইন না। বলে কোন সময়? যাদের উপর গোসল ফরজ হয়ে গেছে গিয়া সূর্য উঠার আগে আদায় করে লাইতাম। গোসল আদায় করছেন না, দিনের বেলা আউরি চলটা আধা দিন যার, 5 ঘন্টা যার, 10 ঘন্টা যার, এইভাবে যাদের অভ্যাস করি লাইছন, ও সময় এরার কাছে ফরিস্তা হল যাইনা, রহমতর ফরিস্তা যাইনা। এর কারণে ওয়ালা জুনুবুন কিতাব আইছে, জুনাবতওয়ালার কাছে আল্লাহর রহমতর ফরিস্তা যাইনা। এক বেটা ওয়াজ শুনছে কুকুর ফালিলে ফরিস্তা যাইনা, বেটা কুকুর বাড়িত ফালিয়া নিশ্চিন্তা হয়ে গেছে গিয়া। কিতালে জানিন বেটা কুকুর ফালিয়া কইছে আজরাইল বন শেষ, আজরাইল তেন ফরিস্তা না কইছে কাম দিছি শেষ। আলিমে কইছে কুকুর ফাললে ফরিস্তা যাই না, তো আজরাইল আর আইতা না। বেটা নিশ্চিন্ত হয়ে গেছে। কদিন পরে বাপ মরি গেছে, বাপ মরিয়ালে দিছে দৌড় মেসাওর বাড়ি, বাপরে দফন করিয়া গিয়া কইল হুজুর ওয়াজ একবা খাম আর একবা, ইতা বুধায় কথা আর খামে মিল নাই। বলে কি তো হইছে রে? বলে আপনি কইলা কুকুর ফাললে ফরিস্তা যাইতা না, ফরিস্তা ইয়ে বাপরে লিয়া গেছো নি।
বলে না রে আমি তো ই ফিরিস্তার কথা কইছি না, আমি তো রহমতর ফরিস্তা কইছি। রহমত আজরাইল দেখে আটকাইতে পারতাম না।